তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, রান্নাঘরে রান্নার সব থেকে বড় উৎসবে আপনাদের সকলকে স্বাগত। আজ থেকে এই উৎসবের প্রধান দুই চরিত্র হচ্ছে চপ ও মুড়ি। বর্ষার বিকেল হোক বা শীতের সন্ধে, চপ মুড়ির সঙ্গে সন্ধি হয় না এমন বাঙালি সত্যি মেলাভার। নানান রকমের মুড়ি আর নানান ধরনের চপ নিয়ে গোটা একটা সপ্তাহ আপনাদের জন্য জমজমাট ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে শুরু করছি চপ মুড়ি স্পেশাল উইক। আজকে উত্তর 24 পরগনা জেলার বারাসাত থেকে এসছে দুই কন্যা। দেখি, সঞ্চারী আর বিদীপ্তা। হ্যালো। দুজনেরই মধ্যে নেই কোয়ারি, রয়েছে ভাব, দুজনেরই সাংঘাতিক মিষ্টি স্বভাব। নমস্কার সঞ্চারী। নমস্কার। 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 আরে বাবা, তুমি বোন না? কিরকম বোন? মাস্তুতো। উত্তরও দেয় একসঙ্গে, রান্নাও কি একসঙ্গে করবে নাকি আলাদা আলাদা করতে হবে? তো দুজনের কি রান্না? সঞ্চারী কি বানাবে? আমি বানাচ্ছি মোচা ছোলার চপ। আচ্ছা, আরো বিদীপ্তা? ওল চিংড়ির চপ। তো প্রথমে আমরা ওল নয়, প্রথমে আমরা মোচা ছোলার চপ খাবো। কি কি লাগছে বানাতে মোচা ছোলার চপ? মোচাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে, ছোলা যেটা সেদ্ধ করে আধ ভাঙা অবস্থায় রাখা আছে, তারপর লাগছে আলু সেদ্ধ করা করে মেখে রাখা আছে, নারকেল কুচি, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলার গুঁড়োটা লাগছে। আর আমরা দেখতে পাচ্ছি রয়েছে একটুখানি খাবার সোডা, নুন, কালো জিরে, ব্যাটারের জন্য বেসন। তো নারকেলটাও কুচিয়ে রাখা রয়েছে। তো ঠিক আছে, তো এবার আমাদের বলো, আমরা তেলটা গরম বসাতে দিয়ে দিই? কি তেল লাগবে? সাদা সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। চপ অনেকে সর্ষের তেলেও ব্যবহার, মানে খেতে ভালোবাসেন সর্ষের তেলে ভাজা চপ, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। আপাতত আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজিনাল, যা কিনা ব্যাড কোলেস্ট্রল দূর করে, রয়েছে জ্যান্থোফিল, যা আই সাইট প্রখর করে, রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। এইটুকু তেলই যথেষ্ট, এই তেলটা বেড়ে যাবে। এবার আমাকে বলো, দেখাও শুরু থেকে কি করতে হবে। তুমি আমাকে একটা চামচ দাও। পুরো চামচের বাঞ্চ দিয়ে দিয়েছি। প্রথমে দিচ্ছি সেদ্ধ করা মোচাটা। আচ্ছা, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচাটা। এবার ছোলাটা লাগবে, ছোলার বাটিটাতে। বাহ, কে দিদি কে বোন? সঞ্চারী দিদি না? হ্যাঁ, ছোলার বাটিটা তো দে, বলার ধরন দেখেই বোঝা গেল। এটা অর্ধেকটা দিচ্ছি। আচ্ছা, দিদি হওয়ার অনেক মজা আছে, আবার অনেক গন্ডগোল আছে, অনেক দায়িত্ব আছে। আলু সেদ্ধটা নেব, আলু সেদ্ধর বাটিটা দে। এর মজাই আলাদা না? প্রচুর খাটা, নিয়ে আয়, ওটা নিয়ে আয়। আর হাত দিয়ে দিলাম। হ্যাঁ, আর 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 কি করো? দোকানে পর্যন্ত ওকে পাঠাই। এটা অর্ধেকটা দিলাম। এবার নারকেল কুচিটা দিচ্ছি। নারকেল কুচিটা দিলে খেতে ভালো হবে। দারুণ মিল একটা, দুজনের দুটো গুণ একটু দর্শকদের বলে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে দিদি ভালো গান করে আর বোন খুব ভালো লেখে। ওর আরো একটা পরিচয় আছে সঞ্চারীর, ও হচ্ছে তীর্থর বোন না? খুঁড়তুতো বোন। হ্যাঁ, হাসিটাও একই রকম, দুষ্টু দুষ্টু হাসি। দুজনেই ভালো গান করে। আচ্ছা, তীর্থর বোন যখন, ওর গান তো শুনতেই হবে, তাই না? কি শুনবেন তো? তীর্থ নিজে এত কথা বলে, এত কিছু, এত ভালো গান করে, বাড়িতে বোনকে কি শিখিয়েছে দেখবো না? দেখবো, কিন্তু তার আগে দেখি বোন কিরম রান্না করে। আদা বাটাটা দিচ্ছি এরপরে। আদা বাটা অবশ্যই। এরপর শুকনো লঙ্কার গুঁড়ো দি। তীর্থ তোমার সম্পর্কে ভালো বলে?
ভালো কথাই বলবে। শুকনো লঙ্কার গুঁড়ো অল্পই দিচ্ছি, কারণ আমি একদম ঝাল খেতে পারি না। আচ্ছা, এরপরে হলুদ গুঁড়োটা দিচ্ছি। এই হলুদ গুঁড়ো দে। একদম সামান্য। ইস, আমারও যদি এরকম একটা ছোট্ট বোন থাকতো। প্রচুর কাজ করাতে পারতে। আমাদের তো 3 তলা বাড়ি ছিল, আমি তো সবার ছোট ছিলাম। আমার কাছে কাঁচা লঙ্কা কুচিটা ওপরে ছাদ থেকে ডেকে পাঠাতে হতো, একে চা দিয়ে এসো, ওকে চা দিয়ে এসো, চায়ের কাপ সব তো নিয়ে ও এসো। করে, আমি তো শুধু ইনস্ট্রাকশন দিই, এটা এইভাবে করবি, সেটা সেইভাবে করবি। আবার ভুল কাঁচা লঙ্কা করলে কুচি। যা চাটি খায় না, হ্যাঁ, ও আমাকে দিয়ে শিখিয়ে দিচ্ছে। এটা রাখ। ও বাবা, এরপরে ভাজা মশলার গুঁড়োটা দিই। দিয়ে দাও। এবার কি করতে হবে? তোমার ওই 3 বার নুন দেওয়ার মতন, তুমি নুনটা তুমি দাও। খুব চালাক। কার বোন দেখতে হবে না? নুন একবার, দুবার, তিনবার। এটা জাদু আছে। আর এটা কিছু নেই, এটা কিছু তো একটা আছে, বাড়িতে 1003 বার কেন 6 বার দিলেও আসে না। এটা একটা ফুলিশ পার্ট। বলো কি করতে হবে? এবার এটা হাত দিয়ে মাখি। মাখো। একটা কাজ করি, তুমি যতক্ষণ এটা ভালোবাসা দিয়ে মাখছো ততক্ষণ সেই মশলাটা তো আমরা দেখতে পাচ্ছি না, আর দর্শকদের দেখাতেও পাচ্ছি না, কিন্তু যেটা দেখিয়ে দিতে পারছি সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। মোচা ছোলার চপের ছোলা ছিল এ কাঁচা, বি সেদ্ধ, সি ভাজা। এবার আমাকে বলো, এই যে চপগুলো গড়া হলো সেগুলো কিভাবে গড়া হলো আমার দেখাও। মোচা ছোলার চপ, বেসন নিচ্ছি, মোটামুটি লাগবে বেশ খানিকটা। আজকে দেখিয়ে দেবো ভিজে যাওয়া বেসন দিয়ে আপনারা ঠিক কি করবেন। এই নাও, ওইভাবে তো দিদিদের বলে, দিদি এটা করে দেবে। নুন, ভালো করে নুন দিই, তাহলে আমার গুণ গাইবে। এবার একটু তোমার গুণ এমনিই গাইবো, গানও গাইতে হবে। হ্যাঁ, এমনি ছাড়বো না তোমাকে। একটু খাবার সোডা দে। দিচ্ছি। বলতে হবে কালো জিরে লাগবে। আচ্ছা, ও তো খুব ভালো লেখে না বিদীপ্তা? কি লিখছো তুমি এখন? এমনি টুকটাক গল্প লিখেছি, কবিতা লিখি। কবিতাও লেখো? আমাদের 2 লাইন শোনাও। আমরা একটু জল ঢেলে দিলাম। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। বল। এই পুজো মিটে যাওয়ার পর লিখেছিলাম মেকআপ নিয়ে, বলছি। হ্যাঁ, বলো বলো। রং আমার ফর্সা, অয়েলি ভাব, আমাকেই পেতে হবে সুন্দরী তাজ। তাই তো সারাদিন নানা প্যাক মাখা, টক দই মধু আর দুধে ডুবে থাকা। চাই চক চকে আর গ্লসি স্কিন, লোকে যেন দেখে বলে বিউটি কুইন। শাইনিংয়ে আমি চেয়ে বিউটিফুল। আচ্ছা, এবার আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু গরম তেল দেব, চপের নিয়মই তাই। খাস্তা হবে গো। দিয়েই সঙ্গে সঙ্গে এটাকে গুলতে হয়। এটা কিন্তু জানতাম না। ভাজো, দেখো তেলে হাত ডুবিয়ে দিও না জানো। ওই ভয়টাই মা পায়, আর কোনো ভয় নেই আমাকে নিয়ে। একটা কাজ করি, আমরা বরং দেখিয়ে দিই আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন। মোচা ছোলার চপের ব্যাটারে বেসনের সঙ্গে দেওয়া হয়েছে এ কালো জিরে, বি ডিম, সি কর্নফ্লাওয়ার। বাহ, এগুলো ভেজে তুলে নেব, ততক্ষণ দেখে নিন আপনারা এই রেসিপিটা আরও একবার। মোচা ছোলার চপ বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মোচা, সেদ্ধ করা ছোলা, সেদ্ধ করে মেখে রাখা আলু, আদা বাটা, নারকেল কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মেখে কাটলেটের শেপে গড়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে ডিপ ফ্রাই করলেই রেডি মোচা ছোলার চপ। এইবার তখন থেকে আপনারা ভাবছিলেন আমি খোঁজাখুঁজি করে এটা কি বার করলুম, তাই না? এটা একটা ছাঁকনি। বাড়িতে জুস টুস হয় যে ছাঁকনি, সেই ছাঁকনি নিয়ে নিলেই হবে। এটাকে তুমি একটু ধরো। এই যে ব্যাটারটা আমাদের কাছে বেঁচে রয়েছে, এর মধ্যে আমরা দেব, দিয়ে নিয়ে ঝুড়ো তৈরি হয়ে গেল। ঝুড়ো বানানো
খুব সোজা, এটা দেখানোর কিছু নেই। কিন্তু আপনাদের দেখিয়ে দিই উত্তর কলকাতা, যা কিনা চপ মুড়ির জন্য খুব বিখ্যাত, সেই উত্তর কলকাতার চপ মুড়ির এক ঝলক। উত্তর কলকাতার রাজা তেলে ভাজা। হ্যাঁ, শ্যামবাজার, বাগবাজার জুড়ে নানান জায়গায় নানান চপের দোকান। গিরিশ মঞ্চের কাছে হোক, বড় রাস্তার পাশে হোক বা ফুটপাথে, হাতে মুড়ির ঠোঙা আর চপ, ব্যাস জমজমাট শীতের সন্ধ্যা। যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা তৈরি করব আলাদা একটা চপ। তুমি কিসের চপ বানাচ্ছ? ওল চিংড়ির চপ, তাই তো? আমরা দেখতে পাচ্ছি রয়েছে ওল সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে হাতে একটু মেখে রাখা, রয়েছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি, সেগুলো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে তুলে রাখা রয়েছে, আর রয়েছে গাজর যেটা গ্রেট করে রাখা রয়েছে, ভাপানো বিনস কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি, মেন মশলা যেটা সেটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে হামানদিস্তে বা হাতের সাহায্যে গুঁড়িয়ে নেওয়া রয়েছে, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, তেঁতুলের পাল্প, ওইটা কি বলতো শুকনো লঙ্কা ভাজার পাশে আমাদা কুচি, আচ্ছা, আর রয়েছে বেসন। তো আমরা তৈরি করব এই চপ, কিন্তু তার আগে আমরা একটু জানবো যে তোমাদের বাড়িতে কে কে আছে? সঞ্চারী বলো। আমার বাবা, মা, ভাই। আর তোমার বাড়িতে? মা হচ্ছে সিঙ্গল মাদার। ও আচ্ছা আচ্ছা, এটা তোমাদের মানে তোমরা থাকো কোন বাড়িতে? দিদার কাছে থাকি। কত বছর বয়সে তুমি চলে আসো? আমি এসছি এইচএস দেওয়ার পর। ও তো মানে অনেকটা বড় ছিলাম, সবটাই বুঝতে পেরেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। মানে তুমি বুঝতে পেরেছিলে যে এদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, বনিবনা হচ্ছে না, এবং সেটা তোমাদের সমর্থনও রয়েছে এই যে বাবা মার আলাদা থাকাটাতে। অবশ্যই আমি চাই না যে বাবার সাথে কোনো রিলেশন ভবিষ্যতে থাক, কারণ আমার মা এতটাই মানে অত্যাচারিত হয়েছে, তো আমি সেই জন্য চাই না। আমি মানে মা আমার কাছে সবকিছু। তোমার বোন? আমার বোন একই রকম, সেও আমার দাদাও তাই। ও মা, তোমরা তিনজনে মায়ের পাশে তো একদম ঢালের মতো দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ, মাকে কেউ কোনো দুঃখ কষ্ট স্পর্শই করতে পারবে না। তিনটে যার এরকম সন্তান এবং তিনজনে মায়ের পাশে স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রথমটায় ভেবেছিলাম খুব মিষ্টি, খুব সুইট, খুব ফান লাভিং দুটো বাচ্চা মেয়ে এসছে, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম ওদের সঙ্গে আড্ডা দিতে দিতে যে ওরা ততটা বাচ্চা বা ততটাও মানে নয়, কেননা ওরা কিন্তু অনেকটা ম্যাচিওরড। এই তুমি এদিকে এসো তো, এবার আমি ওকে খাটাবো। তোমাকে অনেক খাটায় তো, দেখো কিরকম মজা টের পাওয়া হচ্ছে এবার। তাই না? ওলটা সেদ্ধ করে জল ঝরিয়ে মেখে রাখা আছে, দিয়ে দাও। ওই চামচটা দিয়ে দাও, ধরো। সবটাই দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ। আমাদের দেখে মনে হচ্ছে দিদি আমরা কিন্তু খেতে খুব ভালোবাসি। সে বিশ্বাস করে, তোমাদের দেখে বোঝা যাচ্ছে। কিছু মনে করো না। না না, ওই জন্যই জিজ্ঞেস করলাম। কুচো চিংড়িটা দিল। আর আমার সবথেকে ভালো লাগে আমার দিদার হাতের রান্না। দিদার? এই সময় গাজরের গন্ধ বা টেস্ট সারা বছর আপনি পাবেন না, সেই জন্য গাজরটা একটু বেশি করে দেওয়া হলো, এবং বিনসও তাই। আচ্ছা তুমি মাখো এটা, আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। হাত দিয়ে মা। ভাজা লঙ্কা যেটা রয়েছে এটা পুরোটাই লাগবে, আমাদা কুচি, মানে আমি একটা বেশি দুটো খেতে পারি। সুন্দর হয় বলে মনে হচ্ছে। আমারটা বেশি ভালো হবে। দেখাই যাবে। হ্যাঁ দেখাই যাবে। দিদি হাত দিয়েছে, দেখাই যাবে। এটা ভাজা মশলা দিলাম। এবার তুই তো হাত গুটিয়ে দাঁড়িয়ে আছিস। আরে আমার জানো তো পরে। তুমি মেখে দেখিয়ে দাও তো কোথায় হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য। আমিই তোর রান্না সব দিদি করে ফেলবে। আরে বাবা, দিদি আমাকে কিন্তু বলছে। এই ওকে এরকম বলবে না বলেছি না, একদম না। জোরে জোরে বকো না, ভয় লাগে না? নুন তোমার আবার ভয় লাগে? তোমরা ছেলেদের পেছনে রাখো। লাগতেই পারি না, এরকম বাজে কাজ করতেই পারি না। তোমরা সে জিনিস। আমি প্রচন্ড শান্ত মেয়ে। তাই নাকি? আচ্ছা, তেঁতুলের পাল নাও, মেখে ফেলো। ও তেলটা তো এইদিকে এসে দিই। তেলটা এবার গরম বসাতে হবে। আবার একটা ব্যাটার তৈরি করে ফেলি, ওই তো সেম ব্যাটার। এই নুন দে। এই নুনটা দে না বাবা, কি মিষ্টি করে তোমার মা বলেছিল বুঝি? পোকা, তোমাকে এরকম খাটানোই উচিত। নুন দিলাম একটু। কি দেবো? ভাজা মশলা দে। নাও। গুড গার্ল। আমার না মাখা কিন্তু হয়ে গেছে।
চপটা ভাজো। প্রথম করছে তো, দেখো কি দায়িত্ব সহকারে এতক্ষণে একটা বানাবে। শেপ। তুই এতক্ষণ ধরে মানে তুমি একটা বানাবে? তুমি এবার বলো তোমার কাকে চাই, এরকম লেটুস চাই না আমায় চাই? তুমি বলো তোমার কাকে চাই, যে সুন্দর করে না যে খারাপ করে? আমি খারাপ করেই চাই বাবা। দেখেছিস, সেটা হচ্ছে আমার দিদি। তো আমরা এরকম চপ কতগুলো করে নিই, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার। ওল চিংড়ির চপ বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে সেদ্ধ করে ম্যাশ করা ওল নিয়ে ওর মধ্যে একে একে ভেজে রাখা চিংড়ি, গ্রেট করা গাজর, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা লঙ্কা কুচি, আম আদা কুচি, ভাজা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর তেঁতুলের পাল্প দিয়ে ভালোভাবে মিক্স করে চপের আকারে গড়ে নিতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য অন্য একটা মিক্সিং বলে বেসন নিয়ে ওর মধ্যে ভাজা মশলা, জল, গরম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল মিক্স করে ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার ওই চপগুলো ব্যাটারে কোট করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েলে ডিপ ফ্রাই করে নিলেই রেডি ওল চিংড়ির চপ। এইবার দেখে নিন আমাদের আজকের তৃতীয় প্রশ্ন। ওল চিংড়ির চপে ব্যবহার হয়েছে এ আম, বি আদা, সি আমাদা। প্রশ্ন তো সহজ আর উত্তর তো আপনাদের জানাই আছে। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশন টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। সর্বাধিক ঠিক এসএমএস দাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড লাকি উইনারদের জন্য থাকবে জি বাংলা রান্নাঘরের অডিশনে ডাইরেক্ট এন্ট্রির সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে পার্টিসিপেট করতে পারলে 6 মাসের মাসকাবাড়ি বাজার, তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। এছাড়া এখানে সাদা ছলে রান্না শেয়ার করে যদি তোমাদের রান্না সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা দেবে একটি মেপল টোস্টার। এছাড়া আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আমাদের গেস্টদের জন্য, যিনি সপ্তাহে সেরা হয়েছেন, তার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। তোমাদের তো সঙ্গে কেউ বয়ফ্রেন্ড নেই, আসতেও পারবে না বাই দ্য ওয়ে। আর যারা হবেন মাসে সেরা সকলকে টপকে, তাদের জন্য থাকবে কুচিনার তরফ থেকে অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। সেই রান্না ছেপে বেরোবে আপনারই নাম ও ছবি সহ হ্যাংলা হেসেলে। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে তার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। এইটা তোমরা অ্যাভেল করতে পারো। তো যেটা করতে হবে, আমাদের চিঠি লিখতে হবে, মেল করতে হবে এই ঠিকানা। খামের ওপর লিখুন রান্নাঘর ইমামি কন্টেস্ট এবং চিঠির সঙ্গে একটি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। আমাদের ঠিকানা রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার আমরা আজকে খাবো রঘু মুড়ি, বুঝেছ? রঘু চালের মুড়ি। এইবার খাওয়া যাক, দেখা যাক ওটা কিরম হয়েছে। চলো খাওয়া। কি করে বেশ হচ্ছে, ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। দুজনের জন্য কিছু উপহার আছে, দেখে নিই সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এটা তোমার জন্য বিদীপ্তা। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা তোমার জন্য সঞ্চারী। থ্যাংক ইউ। ইয়া ওয়েলকাম। তোমার নামেই যেহেতু সঞ্চারী রয়েছে, সঞ্চারী না আমরা স্থায়ী থেকে একটা গান শুনতে চাই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে।